আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে বন্ধুরা, আমার কিন্তু মন খারাপ। তোমরা ভিডিও দেখছো, কেউ কোনো লাইক বা কমেন্ট কিছুই করছো না। আর নতুন বন্ধুরা, তোমরা তো সাবস্ক্রাইব করে রাখছো না। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পেনজি ফুলের চারা নিয়ে। আমি নার্সারিতে গিয়ে অনেকগুলো ফুলের গাছ কিনেছি, তবে নার্সারিতে গিয়ে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। ওখানে বিভিন্ন রকমের গাছ ছিল, কিন্তু আমার তার মধ্যে পেনজি, গাজানিয়া এবং আরেকটি ফুল যেটা আমার নামটা এখন ভুলে গিয়েছি, গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি কিনে নিয়ে এসেছি। এখন আমি পেনজি ফুলের চারাটা রোপণ করব। পেনজি ফুল কিন্তু দেখতে প্রজাপতি ফুলের মতো দেখতে, অনেক সুন্দর। আমি তো এটাকে প্রজাপতি ফুলই বলি, তবে পরে জানতে পারলাম এই ফুলের নাম পেনজি। ফুলটা দেখতে খুবই অসাধারণ। এখানে অনেকগুলো কালার পাবেন আপনারা, 3-4 রকমের কালার হয়ে থাকে, কিন্তু আমার কাছে এই সাদা কালারটা বেশি ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। দেখুন, ফুলটা অসাধারণ দেখতে, কিন্তু খুবই সুন্দর। গাছটা অত্যন্ত ছোট, কিন্তু সমস্যা নেই, আমি এর যত্ন নিয়ে অনেক বড় করে ফেলবো ইনশাল্লাহ। যেহেতু এটা নার্সারি থেকে কেনা এবং বস্তা দিয়ে পেঁচানো ছিল, এটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে, যাতে গাছের গোড়ার মাটি ভেঙে গিয়ে শিকড়গুলো নষ্ট না হয়ে যায়। আমি খুব সাবধানে করেছি এবং মাঝখান থেকে কিছু মাটি ভেঙে ফেলে দিব। মাটিটা খুব ভালো ছিল না, এই জন্য আমি ভেঙে ফেলে দিচ্ছি। সাথে কিছু শিকড়ও ছাঁটাই করে দিয়েছি, যাতে নতুন মাটিতে শিকড়টা ভালো ছড়িয়ে যেতে পারে। এরপর আমি গামলায় বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু খুব বড় গাছ হবে না, শুধু ঝোপালো হবে, এই জন্য আমি ছোট একটা গামলায় বসিয়ে দিয়েছি। গাছটা অত্যন্ত ছোট, কিন্তু আমার গাছটা খুবই ভালো লেগেছে, খুব হেলদি গাছ। আমি নিয়ে এসেছি এবং গাছটা সুন্দর করে আমি গামলায় বসিয়ে দিচ্ছি। এই গাছটা কিন্তু আপনি সারা বছরই রেখে দিতে পারেন, বৃষ্টির সময় বৃষ্টির পানি থেকে দূরে এবং গ্রীষ্মকালে রোদ থেকে একটু আগলিয়ে রাখলেই গাছটা কিন্তু আপনার সারা বছরই প্রায় বেঁচে থাকবে। একটু যত্ন নিলেই গাছগুলো সারা বছরই প্রায় পেয়ে যাবেন, নতুন করে আর কেনার প্রয়োজন পড়বে না। কিন্তু অনেকের গাছটা কিন্তু শীতকাল পরেই মারা যায় যত্নের অভাবে। যাই হোক, আমি এখন ফুল নেব না গাছে, এই জন্য কষ্ট হলেও এই গাছের ফুলটা আমাকে কেটে ফেলে দিতে হচ্ছে। দেখেন, ফুলটা অসাধারণ, আমার ফুলটা খুবই ভালো লেগেছে। কাটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, আমার গাছটা হেলদি গাছ দরকার এবং গাছটা ঝোপালো করার জন্য, শক্তিশালী এবং গ্রোথ হওয়ার জন্য ফুলটা আমাকে কেটে ফেলতে হলো। মনে খুব ব্যথা পেয়েছি, তারপরেও গাছের ফুলটা আমি কেটে ফেললাম। ছোট ছোট যেগুলো কলি আছে আমি সেগুলো মোটামুটিভাবে সব কেটে ফেলবো, যাতে গাছটা চারপাশ থেকে ডালপালা গজায় এবং দ্রুত বেড়ে ওঠে। এইভাবে কলি কেটে ফেলে দিলে গাছটা দ্রুত বড় হয়ে যাবে এবং অনেক ঝোপালো হবে। তখন যখন ফুল ফুটবে দেখতে বেশ ভালো লাগবে। আপনারা যে কোনো গাছে এভাবে ছাঁটাই করে দিলে গাছ দ্রুত গ্রোথ হয়। ফুল থাকলে ফুল গাছের অধিকাংশ পুষ্টি শোষণ করে নেয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।